গভীর রাত, চারদিক নিস্তব্ধ, শুধু হাড়ের খটখট শব্দটা আপনার কানে বাজছে। ভাবুন তো, আপনার ক্লাসরুমে থাকা কঙ্কালটি যেটা দাঁড়িয়ে আছে সে যদি হঠাৎ হেসে ওঠে, সে যদি তার হাড়ের আঙুল দিয়ে ইশারা করে বলে, শুনবে আমার হারানো যৌবনের গল্প। তাই আজ কোনো কাল্পনিক গল্প নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে ফুটে ওঠা এক জীবন্ত লাশের হাহাকার, কঙ্কাল। আমাদের সেই পুরনো পড়ার ঘরটি যে খুব পরিষ্কার ছিল বলবো না। সেখানে এক কোণে ঝুলতো একটা কঙ্কাল। ছোটবেলায় আমরা ওটাকে নিয়ে কতই না মজা করেছি, কিন্তু তখন কি জানতাম ওই হাড়ের খাঁচাটার ভেতরেও একটা আস্ত জীবন ছটফট করছে। কিন্তু সেই রাত, যেটা ছিল ভয়ঙ্কর, যখন ঘরের হ্যারিকেনটা দপ করে নিভে গেল, অনুভব করলাম সেই কঙ্কালটা আজ আর একা নেই। সে ঠিক আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। তার শূন্য চোখের কোটর দিয়ে সে যেন আমার দিকে চেয়ে আছে। নিজেকে কিছুটা সামলে জানতে বলে উঠলাম, তুমি কি সেই কঙ্কালটা যে এতদিন ওই কোণেই ঝুলতে? সে হঠাৎ বলে উঠল, হ্যাঁ, আমি সেই অস্থি চর্মহীন খাঁচা, যাকে নিয়ে তোমরা কতই না পরীক্ষা নিরীক্ষা করেছ, কিন্তু বিশ্বাস করো, এতে আমার কিছুই দুঃখ হয়নি। কিন্তু কিছুদিন আগে যখন আমার হাড়ের ভঙ্গুর অবস্থা দেখে হাসাহাসি করছিলে, সেদিন আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি কিছুটা লজ্জিত হয়েই বলে উঠলাম, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি জানতাম না যে ওই হাড়গুলোর আড়ালে কোনো অনুভূতি বেঁচে থাকতে পারে। কঙ্কালটা ঠিক সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তার চারপাশে জ্বলে উঠল এক সুন্দরী নারীর আভা, যেন সে ভিতরে আটকে আছে। সৌন্দর্য আর মৃত্যুর এই মিলনটা আমার চোখ সরাতে দিল না। এই অবস্থায় সে বলে উঠল, বিজ্ঞান কেবল হাড় গুনতে শেখায়, কিন্তু সেই হাড়ের খাঁচা যখন রক্ত মাংসে ঢাকা ছিল, তখন তার সৌন্দর্যে আকাশের চাঁদও লজ্জা পেত। শুধু কি তাই, আমি যখন আমার হাতের আঙুলগুলোকে দেখতাম, মনে হতো কত পৌরুষ শক্তি না এই আঙুলের ইশারাতে থমকে দাঁড়াতো। শুনবে শুনবে আমার সেই হারিয়ে যাওয়া সৌন্দর্যের লালসার গল্প? আমি বললাম, শুনব। সত্যি কথা বলতে কি, কিছুটা ভয় পেলেও গল্প শোনার ঠিক লোভ সামলাতে পারলাম না। বলা মাত্রই কঙ্কালটি আমাকে টেনে নিয়ে গেল তার হারিয়ে যাওয়া যৌবনের ইতিহাসে। আমার দু চোখে ছিল জাদুকরি চাউনি। আমার প্রতিটি পদক্ষেপে বয়ে যেত রক্ত মাংসের উত্তাল সমুদ্র। আর আমার হাসি, যেটা ছিল সম্মোহনী জাদু, আমার ঐশ্বর্যের সামনে পূর্ণিমার চাঁদও ভিখারির মতো ফ্যাকাশে হয়ে যেত। আমি যখন আয়নার সামনে দাঁড়াতাম, নিজের যৌবন দেখে নিজেই শিউরে উঠতাম। মনে হতো আমিই যেন স্বেচ্ছাচারী সম্রাজ্ঞী। আমার সৌন্দর্য ছিল এক ধারালো তলোয়ার, যা দিয়ে আমি দুনিয়াটাকে দুভাগ করে দেওয়ার স্পর্ধা রাখতাম। তোমরা হয়তো ভাবছো আমি রূপসী, কিন্তু তা নয়। আসলে আমি ছিলাম এক ধ্বংসাত্মক কবিতা। আমার রূপের দাপটে সূর্যও তেজ হারাতো, কিন্তু সেই রূপের খাঁচায় বন্দি ছিল এক বিচিত্র মন। আমার বাড়িতে এক তরুণ ডাক্তার আসতো। সে আমাকে ওষুধ দিত, আমার নাড়ি দেখত। আমি চেয়েছিলাম সে আমার রূপের আগুনে পুড়ে ছাই হয়ে যাক, আমার দাসত্ব স্বীকার করুক। কিন্তু সেই মূর্খটা ছিল পাথরের মতো নির্লিপ্ত। তার ওই নিষ্প্রিয় চাউনি আমার অহংকারে চাবুক মারত। আমি নিজেকে সাজাতাম,
হিরে জহরতের ভারে শরীরটাকে রণসজ্জায় সজ্জিত করতাম, শুধু দেখার জন্য ওই বরফ শীতল চোখে কামনার এক চিলতে আগুনের ফুলকি জ্বলে কিনা। কিন্তু হায়, সে ছিল এক মেরুদণ্ডহীন নিপুণ চিকিৎসক মাত্র, যার আমার হৃৎস্পন্দন মাপার যোগ্যতা ছিল, কিন্তু আমার রূপের তুফান সইবার ক্ষমতা ছিল না। খবরটা যখন কানে এলো, আমার রক্তে যেন বিষাক্ত কালনাগিনীরা ছুটাছুটি করতে শুরু করলো। সেই সাধারণ ডাক্তার, যার আমার ভৃত্য হওয়ার যোগ্যতা নেই, সে কিনা অন্য কাউকে বরণ করবে। আমার ভিতরের হিংসা মুহূর্তে লেলিয়ান অগ্নিশিখায় রূপান্তরিত হলো। আমার অহংকারে আঘাত করার স্পর্ধা হলো কি করে ওই নগণ্য মানুষটার। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম, যে রূপের উপাসনা আমি নিজে করি, যে রূপের জাদুতে সারা পৃথিবী কুপকার, সেই রূপ যদি তার না হয়, তবে এই মহাবিশ্বে আর কারোরই হবে না। সেই কাল রাত্রিতে আমি বিশেষ শিশিটা হাতে নিলাম, আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে লাবণ্যের দিকে তাকালাম। একটা পৈশাচিক হাসি ফুটে উঠল আমার ঠোঁটে। এক চুমুকেই পান করলাম সেই নীল মৃত্যু। হাড় মাংসের খাঁচায় আগুন ধরে গেল, শিরা উপশিরায় বয়ে গেল গলিত লাভা। আমার সেই গর্বের যৌবন মুহূর্তেই ছাই হয়ে গেল। কঙ্কালের সেই তীক্ষ্ণ অট্টহাসি যখন ঘরের প্রতিটা কোণে, প্রতিটা দেয়ালে আছড়ে পড়ে ধীরে ধীরে মিলিয়ে গেল, তখন ঘরের সেই জমাট বাঁধা অন্ধকারও যেন ফ্যাকাশা হতে শুরু করেছে। কিছু আগে পর্যন্ত যে হাড়ের কাঠামোটা ছিল অ্যানাটমি ক্লাসের জড়বস্তু, আজ তাকে আর চেনা যাচ্ছে না। সে যেন শুধু কঙ্কাল নয়, এক অতৃপ্ত যৌবনের আর্তনাদ, এক গোপন প্রেমের বিষাদময় দলিল। আমাদের চারপাশে এই রক্ত মাংসের মানুষগুলোর আড়ালে যেমন হাজারো গল্প লুকিয়ে থাকে, ঠিক তেমনি প্রতিটি কঙ্কালের নিস্তব্ধতার মাঝে কান পাতলে শোনা যায় সেই অতৃপ্ত আত্মার দীর্ঘ দীর্ঘ